বহু বছর আগে রাজকুমার আসুরার জন্ম ভারতের পবিত্র ভূমিতে হয়। ও বংশানুক্রমে শুধুমাত্র বাবার রাজত্বই পায়নি, ভালো শিক্ষাও পেয়েছিল। তবুও ও একজন লোভী আর অহংকারী রাজা হয়, যে সারা পৃথিবীতে রাজত্ব করতে চেয়েছিল। এই জন্যে ও শয়তানের কাছ থেকে কালো জাদুবিদ্যা শিখেছিল, আর নিজের কালো শক্তি বাড়ানোর জন্যে মানুষের আত্মা গ্রহণ করা শুরু করে। আর ও এত শক্তিশালী হয়ে গেল যে ওর শয়তানি নাম হলো আসুরা নাগা। কিন্তু ঠিক তখনই এক সুদর্শন আর পরাক্রমী যোদ্ধা এলো, নাম টান্ড্রা। টান্ড্রা আর ওর বন্ধু বেনাটর একটা তলোয়ার তৈরি করেছিল যার নাম ছিল প্রাণ। আর যখন ও শক্তিশালী রাক্ষস নাগার মুখোমুখি হলো, তখন টান্ড্রার মনে হলো ও পরাজিত হয়ে যাবে। কিন্তু ও নিজের ভয়কে জয় করে আর পুরো শক্তিকে একত্রিত করে ওই তলোয়ার দিয়ে আসুরার মাথায় আঘাত করে। তলোয়ারের দৈবিক শক্তি আর আসুরার অসুরের শক্তির সংঘর্ষে একটা বিস্ফোরণ হয়। আসুরা পাথর হয়ে যায় আর প্রাণের 6টা টুকরো হয়ে যায়। যুদ্ধ শেষ হওয়ার পর টান্ড্রাকে কোথাও পাওয়া যায় না, আর গ্রামের লোকজনেরা আসুরার শরীরকে একটা মন্দিরের মধ্যে সমাধিস্থ করে দেয়, যাতে কেউ তাকে দেখতে না পায়। শয়তান আসুরা নাগাকে। ওয়াও, বিক্রান্ত কত শক্তিশালী! ইস, যদি আমিও ওর মতো হতাম। ডক্টর বেতালা, তুমি লোকেদের বিরক্ত করতে এসেছো? আমি তোমাকে গাছে উল্টো ঝুলিয়ে দেব। আমাকে উল্টো ঝোলাবি বিক্রান্ত? আমি শুনেছি তোর শক্তি মিথ্যে। দেখ, আমি এই মেয়েটাকে তুলে নিয়ে যাব। দাদা, আমি ওর সাথে যেতে চাই না। সোনিয়া, ভয় পেও না, আমি আছি তো। আমি তোমাকে বাঁচাবো। ইয়া! এরকমটাই হবে। আমি হব সুপার হিরো। কি করছো? কি দেখে চলতে পারো না নাকি? হ্যাঁ, এই ও মাই গড, এই বাড়িটার কি অবস্থা! মা কেন চায় যে আমি আমার ভ্যাকেশন এখানে কাটাই? দেখে তো মনে হচ্ছে সকালে উঠে খেতে যেতে হবে। মনে হয় না মামা বাড়িতে আছেন বলে। হ্যালো, এক্সকিউজ মি, বাড়িতে কেউ আছে? মনে হয় কেউ এসেছে। কে আসতে পারে? হ্যালো! কি বিচিত্র বাড়ি, এখানে কোনো বেলও নেই। কি ঘন্টা বাজাতে হবে? এই যে দিদি ভাই, ঘন্টায় ভুলেও হাত দিও না। ও, আই এম সরি, আমি ভেবেছিলাম যে এই বাড়িটা আমার মামা ফ্রেডোর। আমাকে প্রশ্ন করার আগে বাড়ির দরজায় গিয়ে ঠিকভাবে করা নাড়ো, না হলে কোনো উত্তর পাবে না। ওয়েল, ওকে। এই যে ছোট ছেলে, তুমি ছাড়া কি বাড়িতে আর কেউ আছে? আসলে আমার বাবা চাষ করতে গেছেন।
এখন বলে ফেলো যে তুমি কে। ওয়েল তুমি ভালো করে জিজ্ঞাসা করলে আমি বলবো। আহা, দেখো বাবা এসে গেছে। ইয়াহ! বাবা, একটা মেয়ে তোমার ব্যাপারে জিজ্ঞেস করছে। ওই ও দেখো। রেইনি, তুমি এখানে পৌঁছে গেছো? হ্যাঁ মামা, মা কিছুক্ষণ আগেই আমাকে এখানে ছেড়ে গেছেন। কোনো ব্যাপার না। এই গ্রামটা শহরের মতো বড় নয়, কিন্তু আমাদের মন অনেক বড়। নিজের মাটির কাছে এসে তোমার ভালো লাগবে, বিশেষ করে এই সময়। এখন এখানে খুব পরিষ্কার বাতাস বয়। এবার বলোই না বাবা যে ও কে। ওহো, আমি তো বলতেই ভুলে গেছি, ও তোমার দিদি, শহর থেকে এসেছে ও। তুমি আমার দিদি? আগে বলনি কেন? আমার নাম বায়ু। আমার নাম রেইনি। আশা করি আমাদের ভালো সময় কাটবে। আহ! আহ! কেউ চেঁচাচ্ছে। চলো গিয়ে দেখা যাক ওখানে কি হয়েছে। রাক্ষস, রাক্ষস, কেউ আমাকে রাক্ষসের হাত থেকে বাঁচাও। জঙ্গলের রাক্ষস, আমি সত্যি কথা বলছি, আমি ওকে দেখেছি। এই 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 শান্ত হও তুমি, এসব কি বলছো? তুমি বুঝতে পারছো না কেন? ওই রাক্ষসটা সত্যিকারের আছে। আমার মাথাটা দেখো, আমাকে সত্যি আক্রমণ করেছিল। এইসব দেখতে পাচ্ছ না? আমি মিথ্যে কথা বলছি না। আচ্ছা বাবা, আচ্ছা চুপ করো। এই বায়ু, এই কাকুটা কি বকবক করছে একটু বলবে? উম, আমার মনে হয় ও গ্রামের রাক্ষসের সম্বন্ধে বলছে। আমার বাবা সবসময় এটাই বলে যে জঙ্গলের উত্তর দিকে কখনো যাওয়া উচিত না। বাবা বলে যে জঙ্গলের ওই অংশে রাক্ষস থাকে আর ও তাকেই আক্রমণ করে যে ওই জায়গায় যায়। আমি তো শুধু কাঠকুড়োতে গিয়েছিলাম। তুমি তো জানো জঙ্গলের ওই অংশে যাওয়া বারণ। হ্যাঁ, আর মজার কথা হলো যে আজ পর্যন্ত কেউ ওই আক্রমণকারীকে দেখেনি। ওই রাক্ষসটা ওদেরকে আক্রমণ করে আর জঙ্গলের থেকে ছুঁড়ে ফেলে। আমি ভূত প্রেতনীতে বিশ্বাস করি না। এটা হতেই পারে ওকে কোনো জানোয়ার আক্রমণ করেছিল। তুমি কি নিজে কখনো জঙ্গলে গেছো? কখনো না, কারণ বাবা আমাকে ওখানে যেতে বারণ করেছে। এই ভিতুর ডিম তো নিজের মুখ দেখলেও ভয় পেয়ে যায়। বাবার নামটা তো শুধু ছুতো, ছোট বাচ্চা কোথাকার। সত্যি কথা বলতে ও খুব ভীতু। কি ঠিক বললাম তো বায়ু? একদম ঠিক, ভীতু কোথাকার। টেকোদের দল। আমি ভীতু নই, আমি চাইলেই ওখানে যেতে পারি। গিয়ে দেখা, জঙ্গলের উত্তর দিকে গিয়ে দেখা। হ্যাঁ, আমরাও দেখবো সন্ধেবেলা পর্যন্ত তুমি জঙ্গলে থাকতে পারো কিনা, ছোট্ট বায়ু। আমাদের সবার আগে তুমি ওখান থেকে পালাবে। ঠিক আছে, আমি প্রমাণ করে দেব যে আমি ভীতু নই। 1 মিনিট দাঁড়াও বায়ু, তোমার এরম কিছু করার কোনো দরকার নেই। একবার ভাবো যদি তোমার কিছু হয় তাহলে তোমার বাবার কত খারাপ লাগবে। ঠিক বলেছে, শহরের মেয়ের কথা মেনে নাও ভিতু, না হলে তোর প্যান্ট ভিজে যাওয়ার সাথে সাথে হলুদ হয়ে যাবে। তুমি বাদ দাও, ওরা সবসময় এভাবেই বলে। এটাই সঠিক সময় নিজেকে শক্তিশালী প্রমাণ করার। ঠিক আছে, আমি তৈরি টেকো। খুব মজা হবে। কাল দুপুরে তোমার জন্য জঙ্গলে অপেক্ষা করব। বেশি দেরি করবে না, না হলে। এখন সবাই চলো। ঠিক আছে বস। চলো যাই, আমাদের তৈরি হতে হবে। হ্যাঁ, আমাদের আমাদের বলার মানে কি? এই 1 মিনিট দাঁড়াও, আমি কখন বললাম যে আমিও আসবো? এই ওয়াও, তন্দুরি চিকেন, ইয়েস, খুব মজা হবে। আহা, পেটের মধ্যে ছুঁচো ডাকছে, তুমি খাও রে। হ্যাঁ নিশ্চয়ই। আরে একবার খেয়ে তো দেখো, লজ্জা পেও না, খেতে থাকো। বায়ুকে একবার দেখো, ও খাচ্ছে না, পেটেতে ঠুসছে। দেখেছো ওকে? আহ, মামা দেখো, ওর গলায় হাড় আটকে গেছে। আমি জিতে গেছি। ও ওইভাবেই খায়, ওর আস্তে খাওয়া উচিত। তুমি শুরু করো। না ব্যাস আর না, থ্যাংক ইউ। আমাদের গ্রাম কেমন লাগলো? এখনো পুরোটা দেখা হয়নি, তবে ভাবছি কালকে দেখবো। খুব ভালো।
আমার গাছগাছালি খুব ভালো লাগে, প্রকৃতি খুব সুন্দর হয়। আশা করি তোমার খুব ভালো লাগবে। বায়ুর মায়ের এই জায়গাটা খুব পছন্দ ছিল। হ্যাঁ, এখন আমি তৈরি। বায়ু সমস্ত হাওয়া ওর প্যান্ট দিয়ে বেরিয়ে যাবে যখন আমাদেরকে এভাবে দেখবে। তোমার কোনো জবাব নেই টেকো, শুধু খেয়াল রেখো যে ওর হার্ট অ্যাটাক না হয়ে যায়। ও আসছে, মুখোশ পরে নাও আর তৈরি হয়ে যাও। চলো। তোমার কি সত্যি মনে হয় বায়ু যে এত আলোর মধ্যে তুমি কোনো ভূতকে দেখতে পাবে? হয়তো ভূত ঘুমোচ্ছে। আমরা দুপুরবেলায় অন্য কিছু করতে পারি নাকি বায়ু? টাকলু কোথায় গেল? হ্যাঁ, এটা কিসের আওয়াজ? এবার আমার ভয় করছে। তুই টেকোকে মারলি, এবার তোকে ছাড়বো না। এবার এই দুজনের পালা। এই বায়ু, ইয়েস। আরে ও আবার কোথায় গেল? দেহাতি বোকার দল। ওঠো, আমি আর খেলবো না। বস, 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 আমাদের জন্য দাঁড়াও। ওরা পালাচ্ছে, তোমাদের ছাড়বো না। বায়ু, ওদেরকে যেতে দাও। এই এই, কোথায় পালাচ্ছ? আহ! ভিতর ডিম কোথায়? আমার জন্য দাঁড়াও। বায়ু, বায়ু, কোথায় তুমি? বায়ু, কি বোকা বোকা ব্যাপার এগুলো। আমি হারিয়ে যাব। আমার মনে হয় আমার এই ঝামেলায় না জড়ালেই ভালো হতো। যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমি মামাকে কি উত্তর দেব? বায়ু, রেনি, বায়ু, রেনি, আমি এখানে। রেনি, আচ্ছা তুমি আমি ওখানে এখানে কিছু খুঁজে পেয়েছি। ওখানেই থাকো, আমি আসছি। শেষ পর্যন্ত পাওয়া গেল। তুমি এরকম কেন করলে? বাড়িতে চলো, না হলে মামা রেগে যাবে। আমাকে বেরো না, ওদিকে দেখো। ওদিকে কি দেখবো? হ্যাঁ, চলো গিয়ে দেখা যাক। এই বায়ু, কোথায় যাচ্ছ? আমার জন্য দাঁড়াও। কি দারুণ।
এটা দারুণ ব্যাপার। আমি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হিরো। ইয়ে! হ্যাঁ? বায়ু, রেনি, রেনি, আমাকে দেখো, আমি কিরকম বদলে গেছি। তুমি কে? আরে বোকা, আমি হলাম বায়ু। বায়ু? ঠিক বলেছো, আমার শরীরটাকে দেখো। আমায় দেখতে দারুণ লাগছে। আর তুমি মনে করতে আমার কোনো ক্ষমতাই নেই, তাই না? ভেতরে একটা বড় মূর্তির থেকে আমি তরোয়াল উপড়ে বার করেছি। আর হঠাৎ মনে করেই হয় ওই আমি কোনো তলোয়ারটা স্বপ্ন চকচক করতে দেখছি। লাগলো। তারপর আমার শরীর গরম হয়ে গেল আর আমি এই বিশাল বাঘ যোদ্ধা হয়ে গেলাম। ওই তলোয়ারটা আমাকে শক্তিশালী করে তুলেছে। পাওয়ার টেস্টিং মোড অন। তুমি কি ওটা দেখলে? এ তো অসাধারণ ব্যাপার। বায়ু, আরে আমার শক্তি কোথায় চলে গেল? আরে বদলে দাও। আমায় আবার বদলে দাও। আমি
আমি কেন বদলাচ্ছি না? বায়ু, এটা কি সেই তলোয়ার যার কথা তুমি বলেছিলে? হ্যাঁ, এটাই। এটা কোনো সাধারণ তরোয়াল নয়, এর সম্বন্ধে আমি পড়েছি। এর নাম হলো প্রাণ। এটার মধ্যে দৈবিক শক্তি আছে। সত্যি কথা বলতে আজ সকাল পর্যন্ত আমি এই সমস্ত বিশ্বাস করতাম না। এটা তো আশ্চর্যজনক ব্যাপার। কিন্তু বায়ু, এই তরোয়ালটা যেন ভুল হাতে না পড়ে। আমার কথা শোনো, এই তরোয়ালটা খেলার জিনিস নয়। যদি ভুল হাতে পড়ে তাহলে খুব মুশকিল হয়ে যাবে। এই তরোয়ালের পেছনে অনেক বাজে লোক আছে, আমাদের ঝুঁকি নেওয়া উচিত নয়। তোমার সাথে এটা যা করেছে তাতে মনে হয় এটা থেকে দূরে থাকাই ভালো। আমার মনে হয় তোমাকে এটা পুরনো জায়গায় রেখে দেওয়াই ভালো। কি? একদম না, কখনো না। তুমি না। জানো না এর থেকে কি হতে পারে। আর তাছাড়া এটা তোমারও নয়। না, এটা আমার লকেট চকচক করে উঠলো আর এর সাথে আটকে গেল। দেখো। তোমার লকেট? হ্যাঁ, দেখো, আমার মা আমায় দিয়েছিল। এটা তোমার মায়ের? আর দেখো, এটা এখানে আটকে গেছে। আমার মনে হয় এটা আমার জন্যই অপেক্ষা করছিল, আর এর জাদুর সাহায্যে আমি সবচেয়ে শক্তিশালী হয়ে যাব। বিশ্বাস হচ্ছে না আমার। তাহলে তুমি সত্যি এটা রাখতে চাও? তা নয় তো কি, এটা আমার জন্যই তৈরি হয়েছে। এটা দিয়ে আমি গ্রামের লোকেদেরকে রক্ষা করতে পারি, আর তারপর সবাই আমাকে বলবে বায়ু আমাদের রক্ষক। ট্যান্ড্রার তলোয়ার। বায়ু! বাবা! আমার যোদ্ধারা, ধরো ওদের। বায়ু, তুমি ঠিক আছো তো? আমার বাবা, আমার বাবা, আমার
আমাকে আমার বাবাকে বাঁচাতেই হবে। না, ওরা এখনো আমাদেরকে খুঁজছে বায়ু। কিন্তু আমার বাবার কি হবে? আমার কথা শোনো বায়ু, আমরা মাত্র দুজন আর ওরা অনেকে আছে। এখন আমাদের উচিত গ্রামের সবাইকে সতর্ক করা। গ্রামের সকলকে? হুম। ঠিক আছে। ওই দেখো, ওই দেখো, ওটা কি? চলো, না, 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 সবাই চলো। আরে, কি ওটা আসলে দেখো, এখন নাকি? দেখো, হ্যাঁ, ওই চলো দেখো, পালাও, পালাও, হ্যাঁ, চলো পালাও এখান থেকে। এটা কি ভয়ানক! চলো পালাও! বাবারে।